অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ ২৫ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে। আর প্রায় ৪৫০ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির খোঁজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালায় দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরকে গ্রেপ্তারের পর বাংলাদেশ ব্যাংকে থাকা তার লকার থেকে উদ্ধার হয় ১ কেজি স্বর্ণ, ১.৬৯ লাখ ডলার ও ৫৫,০০০ পাউন্ড বিদেশি মুদ্রাসহ বিপুল টাকা। এরপরই সামনে আসে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের লকার প্রসঙ্গ। আদালতে আবেদনের পর লকার অনুসন্ধানের অনুমতি পায় দুদক। অনুসন্ধানের প্রথম দিন পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে দুদকের একটি দল অভিযানে নেমেও কিছু মেলেনি। পরে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে এই সংক্রান্ত অনুসন্ধান থেকে সরিয়ে দেওয়া হয় পরিচালক সাইমুজ্জামানকে। তবে এতে কাজে কোনো ব্যাঘাত ঘটবে না জানালেন সংস্থার মহাপরিচালক। আমরা মনে করি না যে কোনো একটা বদলির কারণে আমাদের কার্যক্রমে বাধাগ্রস্ত হবে। আমরা বলেছি, প্রত্যাহার করেছি। আমরা কিন্তু বলি নাই যে আমাদের অনুসন্ধান কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুসন্ধান কার্যক্রম যেভাবে আছে, অনুসন্ধান কার্যক্রম চলমান থাকবে। এটা কর্মকর্তা পরিবর্তন হবে, কিন্তু অনুসন্ধানে চলমান আছে। সেটা পরবর্তী কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত হবেন তিনি তার কাজ চালিয়ে নিয়ে যাবেন। এদিন ২৯৬ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 10টি হিসাবে প্রায় ২৯৬ কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে সারা দেশে পৌরসভার প্রায় ৪৫০০ কোটি টাকা উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।